রুমটা কিন্তু ওই যে বললাম প্রত্যেকটা রুমের মতন কিন্তু এই রুমটাও বেশ বড় সড়ো, দেখো লাইটিং দিয়ে পুরো সাজানো গোছানো রয়েছে। রুমটা প্রথমে আগে বলি, দেখো কতটা বড়, দেখো রুমটা দেখো, এই হচ্ছে রুমটা। এটা কিন্তু নন এসি রুম, যেটা তোমাদেরকে বললাম। সিলিং এ এত সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে, দেখো কত সুন্দর লাগছে করিডোরের সিলিংটা দেখো। আবার এন্ট্রি করতেই কিন্তু একটা দারুণ কিন্তু সিলিং এর দেখো ডিজাইন রয়েছে, আর সবুজ কালারের একটা এলইডি লাইটের কিন্তু আভা রয়েছে, আর ঘরটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। তো বন্ধুরা, এসেছিলাম নবদ্বীপ ধাম ঘুরতে, বাট এত বৃষ্টি যে চারিদিকটা দেখো পুরো একদম জলে জলাকার হয়ে গেছে। দেখো এই পাশে দেখো পুরো জল জমে গেছে, আর আমি একদম দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে জল, মিডিলে স্থল একদম। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি, এই হোটেলটাতে কিন্তু ছিলাম কালকে, তো বেশ ভালো লাগলো হোটেলটা। তাই জন্য আমি ভাবলাম যে হোটেলটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি হোটেলটা কোথায়, এবং হোটেলের ভেতরে গিয়ে সম্পূর্ণ রিভিউ করে তোমাদেরকে দেখাচ্ছি। টুকটাক কয়েকটা রুম যেগুলো ফাঁকা থাকবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কিন্তু বন্ধুরা, আমি কিন্তু দাঁড়িয়ে আছি যেই জায়গাটা, সেই জায়গাটার নাম কিন্তু রাধা বাজার একদম মোড়। আর এই মোড় মাথায় কিন্তু রয়েছে আমাদের এই হোটেলটা, দেখো হোটেল প্যারাডাইস, যে বিল্ডিংটা তোমাদেরকে সামনে দেখাচ্ছি। আর এই দিক থেকে কিন্তু মোটামুটি তোমরা এই পাশে চলে গেলে সোজা চলে যাবে নবদ্বীপ ঘাট, মোটামুটি 10 মিনিটের সময় লাগবে। আর এই দিকে মানে হোটেলের একদম পাশ থেকে তোমরা যদি ওই দিকে চলে যাও তাহলে পড়বে নবদ্বীপ স্টেশন, যেটাও মোটামুটি 10 মিনিটের দূরত্বই। একদম মানে একদম বাজারের মোড় মাথায় কিন্তু রয়েছে হোটেলটা, একদম একটা প্রাইম লোকেশনে কিন্তু একটা লাক্সারিয়াস প্রপার্টি তোমাদেরকে আজকে একটু আমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে দেখো হোটেলের এন্ট্রান্স, এদিকে দেখো কুকুর দৌড়ে চলে যাচ্ছে, আর জলটা খালি দেখো একবার পুরো মানে গঙ্গা হয়ে গেছে আসতে, এই দেখো অবস্থা দেখো। এই হচ্ছে দেখো হোটেলের এন্ট্রি, আর এখানে কিন্তু দেখো লেখাই রয়েছে, এই যে হোটেলের নাম দেখো, হোটেল প্যারাডাইস, এই যে রাধা বাজার নবদ্বীপ নদিয়া। এই হচ্ছে দেখো টোটাল বিল্ডিংটা, আর এই হচ্ছে হোটেলের এন্ট্রি, হচ্ছে একদম মেন রোড দেখতে পাচ্ছ, আর এই কিন্তু হোটেলের এন্ট্রান্স একদম, এই যে হোটেলের গেট। আর এই দিকে হোটেল থেকে এই যে রাস্তা, আর এই রাস্তা থেকে ঢুকে এসেই কিন্তু রয়েছে হোটেলের এই যে রিসেপশনে দাদা বসে আছে, আমরা সমস্ত কথা জেনে নেবো। তার আগে তোমাদেরকে কয়েকটা রুম দেখিয়ে দিই। তো এই হচ্ছে সিঁড়ি, তো চলো আমরা উপর দিকে যাই, গিয়ে কয়েকটা তোমাদের রুম দেখিয়ে দিই আগে। যে চলে এসেছি আমরা একদম ফার্স্ট ফ্লোরে, আর এখান থেকে কিন্তু ফার্স্ট ফ্লোরে এটা রয়েছে একদম কমন একটা ব্যালকনি, একদম ফ্রন্ট সাইড দেখো, এই যে রোডটা পুরো এই যে কমন একটা ব্যালকনি রয়েছে। তোমরা কিন্তু এখানেও দাঁড়িয়ে কিন্তু কিছুটা টাইম স্পেন্ড করতে পারবে, দেখো গাছপালা কিন্তু দেওয়া রয়েছে, আর এখানে দাদা রয়েছে। আর করিডোরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখো করিডোরটা, একটা সুন্দর এলইডি লাইটের একটা ডিজাইন করা রয়েছে। ফার্স্ট ফ্লোরে প্রথম যে রুমটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রুম নাম্বার কিন্তু 604। তো চলো রুমে এন্ট্রি করতেই কিন্তু একটা দারুণ কিন্তু সিলিং এর দেখো ডিজাইন রয়েছে, আর সবুজ কালারের একটা এলইডি লাইটের কিন্তু আভা রয়েছে, আর ঘরটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। এসি দেখতে পাচ্ছি আমার ঢোকার মুখে একদম রয়েছে এসি, আর এদিকে রয়েছে একটা বড় সাইজের বেড, যেখানে 3টে বালিশ কিন্তু দিয়েই রেখেছে হোটেল কর্তৃপক্ষ, তাহলে আমাদের আর আলাদা করে বোঝার কিছু নেই যে 3জন কিন্তু এলাও আছে। আর এদিকে রয়েছে একটা কাবার্ডটা তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দেখো কাবার্ড, এইখানে তোমরা তোমাদের ব্যাগপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে, এখানে তোমরা বসে আড্ডা গল্প করতে পারবে। এদিকে প্ল্যাগ পয়েন্ট করা রয়েছে, আর এই পাশে কিন্তু রয়েছে একটা মিরার রয়েছে ছোট্ট, আর মিরারের নিচে কিন্তু রয়েছে একটা ডেস্ক, যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এইখানেও একটা ছোট্ট কাবার্ড দেখতে পারলাম, এখানেও তোমরা টুকিটাকি জিনিস রাখতে পারবে। ঘরের মধ্যে দুটো গ্লাস অ্যাস্ট্রে, একটা টি টেবিল দেওয়া রয়েছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। ডাস্টবিন কিন্তু দেওয়া রয়েছে। এই হচ্ছে দেখো এই রুমের ওয়াশরুম। তো এই দেখো ওয়াশরুমে কিন্তু ঢুকতেই রয়েছে একদম কোমোড টয়লেট, গিজার ফেসিলিটি কিন্তু রয়েছে ওয়াশরুমে দেখতে পারলাম। আর এদিকে রয়েছে একটা মিরর, আর এই হ্যান্ড বেসিং দেখো, হ্যান্ড বেসিং এ কিন্তু জল রয়েছে, আর বাথরুমে যা যা থাকা সবকিছু রয়েছে। ফ্লোর নিয়ে আলাদা করে বলবো না কিছু, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর রয়েছে বাথরুমে। রয়েছে এই রুমের ব্যালকনি দেখো, একদম এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যালকনি রয়েছে, দেখো একদম এই যে ফ্রন্ট সাইড ব্যালকনি, একদম রোড। আর এই ব্যালকনি থেকে কিন্তু তোমরা একদম রাস্তার সুন্দর একটা ভিউ অনুভব করতে পারবে, কিন্তু তোমরা আড্ডা গল্প করতে পারবে। আর এই হয়েছে টোটাল রুমটা। তো এই রুমটার প্রাইসটা আমরা দাদার থেকে একটু জেনে নেবো। এই যে রুমটা দেখছেন, এই রুমটা মানে অফ সিজনে 1200 টাকা এসি, 1200 কি 1300 এসি। আর এরকম সেম রুম আমাদের নন এসি আছে, ওইটা হচ্ছে 700 কি 800 টাকা ভাড়া করা। এই রুমটার যে সিজনে রাস, তারপর হচ্ছে দোল আছে, দোল উৎসব আছে, আমাদের পর্যটকরা এখানে আসে। এই রুমটা 3 দিনের প্যাকেজ হচ্ছে পার ডে 4000 টাকা, 3 দিনের প্যাকেজ 12,000 টাকা। ফ্লোরে তোমাদেরকে দেখালাম একটা সিঙ্গেল বেডরুম, এটা হচ্ছে সিঙ্গেল বেডরুম, এই রুমটাই দেখালাম। তো এরপরে আমরা একটা ডবল বেডরুম দেখে নেবো। এই দেখো সিলিং এ এত সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে, দেখো কত সুন্দর লাগছে করিডোরের সিলিংটা দেখো। আবার এই দিকেই রয়েছে একটা ডবল বেডরুম, যেটা রুম নাম্বার ফার্স্টে তোমাদেরকে দেখাই। দেখো রুম নাম্বার কিন্তু 608।
তো রুমে ঢুকতেই কিন্তু এটাও বেশ বড় সড়ো রুম, আর সিলিং এর ডিজাইনটা তোমাদেরকে যদি দেখাই তাহলে দেখো ওইদিকে কিন্তু রয়েছে দুটো বেডের উপরে দুটো পাখা, এইদিকে রয়েছে বড় সাইজের দুটো বেড। এখানে তোমরা 3-3-6 জন মানে 6টা বালিশ কর্তৃপক্ষ দিয়েই রেখেছে, তা আলাদা করে বলার কিছু আর নেই। দেখো এইখানে একটা বসার জায়গা যেহেতু রয়েছে, 3 জনের 3টে চেয়ার রয়েছে, এখানেও একটা পাখা কিন্তু কর্তৃপক্ষ দিয়ে রেখেছে। এই পাশে সেম ভাবে একটা মিরর রয়েছে ওই ঘরের মতনই, এখানেও একটা ওয়ার্ড্রপ করা রয়েছে যেখানে টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবে। টি টেবিল দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে ট্রে দেওয়া রয়েছে, ঘরে কিন্তু দুটো ডাস্টবিন দেওয়া রয়েছে। দেখো আগে দেখাচ্ছি, ওয়াশরুমে ঢোকার আগে কিন্তু রয়েছে একটা মিরর, আর এখানে কিন্তু রয়েছে দুটো ওয়াশরুম। দেখো তো এই হয়েছে, দেখো ওয়াশরুম প্রথমেই ঢুকতে রয়েছে এটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে, আর এদিকেও কিন্তু গিজার রয়েছে, আর টয়লেট একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে টয়লেটটা। এবার এই পাশটা রয়েছে একটা কোমোড টয়লেট, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে কোমোড টয়লেট, এখানেও কিন্তু দেখো বাথরুমে একদম সবকিছুই রয়েছে, এইদিকে হ্যান্ড বেসিংও রয়েছে, দেখো জল কিন্তু পড়ছে, আর বাকি যা যা থাকা সবকিছুই রয়েছে। ফ্লোর নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই, ফ্লোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর রয়েছে। সাইড ব্যালকনি রয়েছে, আর ব্যালকনির ঠিক পাশে কিন্তু রয়েছে এসি, এটা 2 টনের এসি না? আচ্ছা, এটা কিন্তু রয়েছে 2 টনের এসি, যেহেতু তোমাদের 6 জন কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এখানে, তো সেহেতু কর্তৃপক্ষ কিন্তু এখানে 2 টনের একটা এসি দিয়ে রেখেছে। আর কিন্তু ব্যাক সাইড রয়েছে ব্যালকনিটাই, দেখো ব্যাক সাইডের রাস্তাটা ঠিক এরকম, এখান থেকেও কিন্তু রোডের ভিউ তোমরা এনজয় করতে পারবে। এখানে দাঁড়িয়েও তোমরা টুকটাক একটু টাইম স্পেন্ড করতেই পারো। এই রুমটা আমাদের এসি রুম, এই রুমটার প্রাইস হচ্ছে অফ সিজনে 2200 টাকা পার ডে, আর সিজনে আমাদের এই রুম পার ডে 5000 টাকা করে ভাড়া হয়। 3 দিনের প্যাকেজ 15,000 টাকা, রাস দোল। তো এইবার আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়ছি সেকেন্ড ফ্লোরে। তো সেম ভাবেই দেখো সেকেন্ড ফ্লোরে তোমাদেরকে দুটো ক্যাটাগরি রুম আমি দেখিয়ে দিচ্ছি, সব রুম দেখানোটা সম্ভব নয়। এই সেকেন্ড ফ্লোরেও কিন্তু রয়েছে একটা কমন ব্যালকনি। এই ওয়েদারটা কিন্তু এখন মানে দারুণ হয়ে গেছে, একটা সুন্দর মেঘলা আকাশ, বৃষ্টি পড়বে পড়বে ভাব। আর এই সময় কিন্তু এই চৈতন্যদেবের ধাম নবদ্বীপে তোমরা যারা আসছো তোমরা কিন্তু এই হোটেলে থাকতে পারো, একদম মানে রোডের উপরে হোটেল, একটা ব্র্যান্ডেড লাক্সারিয়াস হোটেল। তোমরা যদি কেউ খোঁজ করে থাকো নবদ্বীপে আসলে, তো এই হোটেলটা তো আমি প্রেফার করব, কারণ আমি নিজেও একদিন স্টে করলাম। এই রয়েছে সেকেন্ড ফ্লোরের টোটাল করিডোরটা, দেখো একদম করিডোরটা কিন্তু একদম পুরো ফার্স্ট ফ্লোরের মতনই লাইটিং দিয়ে পুরো সাজানো। আর করিডোরে কিন্তু আমি দেখতে পারলাম এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা, মানে হোটেল কর্তৃপক্ষ কিন্তু করিডোরটা পুরোটা সিসিটিভি ক্যামেরা দিয়ে সিকিউর করে রেখেছে। সেকেন্ড ফ্লোরে তোমাদেরকে ফার্স্ট যে রুমটা দেখাচ্ছে, দেখো রুম নাম্বার প্রথমেই দেখা যাচ্ছে 709। তো রুমে এটা এন্ট্রি করতে কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখো নীল কালারের একটা সুন্দর লাইটিং দিয়ে কিন্তু ডিজাইন করা আছে, সিলিংটা স্পটলাইট দিয়ে সুন্দর ডিজাইন করা, উপরে কিন্তু রয়েছে একটা পাখা, আর আমার হাতের একদম সরাসরি রয়েছে একটা এসি। আর এই পাশটা যদি দেখাই তাহলে রয়েছে একটা বড় সাইজের বেড, যেখানে আবারও কিন্তু 3টে বালিশ কর্তৃপক্ষ দিয়েই রেখেছে। ওপাশে প্ল্যাক পয়েন্ট করা রয়েছে দেখো, আর এদিকে কিন্তু রয়েছে একটা মিরর রয়েছে, বড় সাইজের মিরর রয়েছে এটা, আর মিররের নিচেও একটা রয়েছে ড্রয়ার টাইপের, তোমরা টুকিটাকি জিনিসপত্র এখানেও রাখতে পারবে। আর এদিকে একটা টি টেবিল দেওয়া আছে যেখানে তোমরা টুকিটাকি খাওয়া দাওয়াও করতে পারবে। আর এদিকে কিন্তু রয়েছে ওয়ার্ড্রপ, সেম ভাবে দেখো এখানে কিন্তু তোমরা তোমাদের ব্যাগপত্র বা জামা প্যান্ট কিন্তু এখানে রাখতেই পারবে। তো এই রুমের ব্যালকনি, এটাও কিন্তু ব্যাক সাইড ব্যালকনি, দেখো বাইরে কিন্তু পড়ছে বৃষ্টি, আর এই বৃষ্টির ওয়েদারে ঠিক এরকম একটা স্থানে যদি ঘুরতে আসো, তাও আবার এরকম একটা হোটেলে, আমরা এন্ট্রি করে রুমের ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হয়েছে রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়েছি। রুমের ওয়াশরুমটা দেখো ঢোকার আগে কিন্তু রয়েছে একটা ডাস্টবিন রয়েছে রুমে, আর এই হচ্ছে দেখো ওয়াশরুম, ঢুকতেই রয়েছে কোমোড টয়লেট রয়েছে, এদিকে গিজার ফেসিলিটি কিন্তু বাথরুমে দেওয়াই রয়েছে। আর এইখানে দেখো হ্যান্ড বেসিং কিন্তু দেওয়া রয়েছে, জল যেখানে কিন্তু একদম পড়ছে। আর এই পাশটা রয়েছে একটা মিরর রয়েছে, দেখিয়ে দিচ্ছি, দেখো একটা বাথরুমে মিরর রয়েছে, আর বাথরুমে যা যা থাকে সবকিছুই রয়েছে। ফ্লোর তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সে নিয়ে আর কিছু বলার ব্যাপার নেই। এই রুমের প্রাইস হচ্ছে মানে অফ সিজনে 1200 টাকা, 1200-1300, আর সিজন টাইমে এই রুমের পার ডে 4000 টাকা ভাড়া নেওয়া হয়। 3 দিনের প্যাকেজ 12,000 টাকা। আর এই ফ্লোরে একটা ডরমেটরি আছে, নিজে মানে দেখানো হয়েছে সেম টু সেম, আপাতত এখন গেস্ট রয়েছে আমি দেখাতে পারলাম না, সেম টু সেম আপনি ডরমেটরি হবে। তো এইবার আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে, আর এই রুম এই ফ্লোরে যেটা দাদা বললো সেটা হচ্ছে ডরমেটরি রুম কিন্তু এই ফ্লোরে রয়েছে। তোমরা চাইলে দেখো ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমরা ফোন করবে, আগের থেকে ফোন করে কিন্তু এই ফ্লোরেও তোমরা ডরমেটরি রুম সেম ফার্স্ট ফ্লোরে যেরকম দেখানো হয়েছে সেরকম কিন্তু রুম তোমরা এই ফ্লোরেও পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আর এই চলে আসলাম কিন্তু আমরা থার্ড ফ্লোরে করিডোরে, একদম দেখো এই যে করিডোর, আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, দেখো দেখো একদম প্রচন্ড বৃষ্টি, আকাশ একদম পুরো মেঘলা। তো এরকম ওয়েদারে, আর এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে নোটিস বলে দিচ্ছি,
যেটা দেখো এখানে কিন্তু লেখা রয়েছে দেওয়ালে কোনো রকম কোনো দাগ লাগলে সেখানে কিন্তু 500 টাকা জরিমানা হোটেল কর্তৃপক্ষ ধার্য করেছে। এইদিকেও দেখাচ্ছে দেখো করিডোরে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, এই করিডোরও সেম ভাবে, আর এই করিডোরটাও কিন্তু সেম ভাবে লাইটিং দিয়ে ডিজাইন করা রয়েছে। এবার এই থার্ড ফ্লোরেই একটা তোমাদেরকে রুম দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট রুম হচ্ছে দেখো, রুম নাম্বার হচ্ছে 805। তো রুমে ঢুকতেই কিন্তু দেখো রুমটা প্রথমে আগে বলি দেখো কতটা বড়, দেখো রুমটা দেখো, এই হচ্ছে রুমটা। এটা কিন্তু নন এসি রুম, যেটা তোমাদেরকে বললাম। রয়েছে এত বড় সাইজের একটা খাট, সুন্দর লাগছে খাটটার ডিজাইনটা দেখো। 3টে বালিশ দেওয়া রয়েছে, এখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে, টি টেবিল সেম ভাবে প্রত্যেকটা রুমের মধ্যেই দেওয়া রয়েছে। এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, যেখানে তোমরা তোমাদের ব্যাগপত্র রাখতে পারবে। আর এইদিকে রয়েছে একটা বিছানার উপরেই রয়েছে একটা পাখা। আর দেখো ফল সিলিং এর ডিজাইনটাও কিন্তু নন এসি বলে কিন্তু কিছু কম নেই, দেখো একদম দারুণ লাগছে কিন্তু ফল সিলিং এর ডিজাইনটা। একদম বিছানার এই পাশে রয়েছে একটা মিরর রয়েছে, মিররের নিচে কিন্তু রেক করা আছে, ড্রয়ারও করা আছে। এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই এই রুম ফ্লোরে। এই দেখো এই রুমের ওয়াশরুমটা ঠিক এরকম, ঢুকতেই রয়েছে একটা বেসিং রয়েছে, বেসিংটা দেখো জল কিন্তু পড়ছে, একদম একটা মিরর রয়েছে, এদিকে কোমোড টয়লেট রয়েছে, গিজার ফ্যাসিলিটি প্রত্যেকটা বাথরুমের মতন এই বাথরুমেও রয়েছে। আর ফ্লোর নিয়ে আলাদা করে কিছু বলার নেই, দেখো ফ্লোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। তো এবার এই রুমেরও কিন্তু রয়েছে ব্যালকনি, যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দাদা খুলে দিচ্ছে ব্যালকনি, যদিও বৃষ্টি হচ্ছে, তবে এই রকম বৃষ্টিতে এই রকম ব্যালকনিতে দাঁড়িয়ে রোডের ভিউ এনজয় করা, এরকম রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর এত সুন্দর বৃষ্টির ওয়েদারটাকে ফিল করার মজাই কিন্তু আলাদা। আর এই বৃষ্টির ওয়েদার যদি এরকম রোড সাইড একটা হোটেলে দাঁড়িয়ে তোমরা ফিল করতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে নবদ্বীপের হোটেল প্যারাডাইসে। আর ভিডিওর নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটিতেই তোমরা কিন্তু ফোন করতে পারো। ফোন করে তোমরা আমার চ্যানেলের নাম বলবে, সেখান থেকে চেষ্টা করবে হোটেল কর্তৃপক্ষ কিছু ডিসকাউন্ট তোমাদের করে দেওয়া যদি আমার চ্যানেলের নাম বলে আসো। এই ফ্লোরেই আর একটা ডরমেটরি রুম রয়েছে, যেটাও কিন্তু নন এসি রয়েছে। দেখো ঢুকতেই রয়েছে রুম নাম্বার তোমাদেরকে দেখায়, দেখো 808। আর রুমটা কিন্তু ওই যে বললাম প্রত্যেকটা রুমের মতন কিন্তু এই রুমটাও বেশ বড় সড়ো, দেখো লাইটিং দিয়ে পুরো সাজানো গোছানো রয়েছে। রয়েছে বড় বড় সাইজের 2টো বেড, 6টা বালিশ কিন্তু দেওয়া রয়েছে, 2টো বেডের উপর 2টো পাখা রয়েছে। বেডের এই পাশে রয়েছে একটা বড় সাইজের মিরর, এইখানে রয়েছে একটা ড্রয়ার যেখানে তোমরা টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবে। প্ল্যাগ পয়েন্ট করা আছে, বিছানার পাশেও দেখো প্ল্যাগ পয়েন্ট করা আছে, 2টো জানলা রয়েছে 2টো বেডের পাশে। আর এইখানে যখন তোমরা বসবে সেখানেও কিন্তু একটা পাখা হোটেল কর্তৃপক্ষ দিয়ে রেখেছে, 2টো চেয়ার, একটা টি টেবিল রয়েছে। এই টি টেবিলে কিন্তু তোমরা বসে খাওয়া দাওয়া নিয়ে টুকটাক কিন্তু খাওয়া দাওয়া করতেই পারবে। আর এইখানে রয়েছে দেখো একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে কিন্তু দেখো তোমরা তোমাদের জিনিসপত্র বা ব্যাগপত্র রাখতে পারবে। আর এই পাশে তোমাদেরকে ওয়াশরুমটা একবার একটু দেখিয়ে দিচ্ছি এই ফ্লোর রুমে। তো এই হয়েছে দেখো ওয়াশরুম, দেখো কোমোড টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। এদিকে রয়েছে একটা হ্যান্ড বেসিং, জল কিন্তু পড়ছে। আর এদিকে মিরর রয়েছে, বাথরুমে দেখো গিজার রয়েছে, আর বাথরুমে যা যা থাকা সবকিছু রয়েছে। ফ্লোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এই রুমের ব্যালকনিটা, যেখান থেকে কিন্তু প্রচন্ড জলের ঝাপটা আসছে, যার জন্য আর ব্যালকনিতে যাওয়া গেল না। দেখো ব্যালকনিতে কিন্তু পুরো জলের ঝাপটা আসছে, বন্ধ করে দিতে বলবো দাদাকে। এই রুমটার প্রাইস হচ্ছে অফ সিজনে 1400 থেকে 1500, নন এসি, এটা নন এসি। আর হচ্ছে সিজন টাইমে এটা পার ডে 5000 টাকা করে ভাড়া হয়, 3 দিনের প্যাকেজ 15000 টাকা। আর এর আগে যে একটা রুম দেখানো হলো ওইটা হচ্ছে নন এসি, 700 কি 800 টাকা ভাড়া। বন্ধুরা চলে এসেছি রিসেপশনে। এইবার কিন্তু রিসেপশনে দাদা বসে আছে, আর দাদার থেকে কিন্তু আমরা এই হোটেলের কি কি ফিচার্স তোমরা পাচ্ছ এবং কত কি ট্যারিফ রয়েছে সেটা তোমরা রুমেই শুনে নিলে, কোন রুমের কি ট্যারিফ রয়েছে আর কি কি ফেসিলিটি তোমরা পাচ্ছ, কি কি অ্যাভেলেবিলিটি আছে এই হোটেলে, সমস্ত ডিটেলস আমরা জেনে নিচ্ছি। আমরা দাদাকে পেয়ে গেছি। দাদাকে প্রথমে বলবো, দাদা নমস্কার, কেমন আছেন আগে বলুন। ভালো ভালো ভালো। আচ্ছা দাদা আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম গোরাচাঁদ দত্ত। আচ্ছা দাদা আপনাদের হোটেলটা তো কালকে আমরা ছিলাম, বেশ ভালো লাগলো। তাই জন্য আমি আমার ইচ্ছায় যে আমার দর্শক বন্ধুরাও আপনাদের হোটেলটা দেখুক এবং তারাও যদি কখনো নবদ্বীপ আসে, নবদ্বীপ ধামে, তো তারাও আপনাদের হোটেলে অবশ্যই থাকুক, তাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো দর্শক বন্ধুদের জন্য কয়েকটা একটু প্রশ্ন আপনাকে করে দিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের এখানে যারা অবিবাহিত যারা আসে, আনম্যারিড কাপেল, আপনারা কি তাদের অ্যালাউ করেন? না, আমরা তারা অ্যালাউ করি না। আচ্ছা। এবং কি এটা পুরো ফ্যামিলি হোটেল। আচ্ছা। হ্যাঁ, ফ্যামিলিতে আসে, ফ্যামিলিতে থাকে, সবাই গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে আমাদের রেটিংটা কেমন আছে। আচ্ছা। এবং কি টাউনের মাঝখানে, এখান থেকে সব সুবিধা পেয়ে যায়। আচ্ছা। এখান থেকে ঘাট কাছে, স্টেশন কাছে, সব 7 মিনিটের দূরত্ব টাউনের মাঝখানে। বলে দিতেন কতক্ষণের এখানে ঘাট 7 মিনিটের রাস্তা। আচ্ছা।
এখানে স্টেশনে 7 মিনিটের রাস্তা। আচ্ছা। রাধাবাজার পোড়ামাতলা রোড এটা। আর মন্দিরগুলো যে নবদ্বীপের মন্দির ঘুরতে গেলে টোটো ভাড়া করে ঘুরতে হবে। ওই মন্দির তো আমাদের এক জায়গায় নেই, আমার ছড়িয়ে ছিটিয়ে মন্দির। ওই টোটো ভাড়া করলে প্রায় সবাই সব জায়গায় পরিদর্শন করে দেবে। 400 450 টাকা মতন নেবে। আচ্ছা, অনেক ফ্যামিলি যারা আসে তারা হয়তো মানে এদিক ওদিক তো অনেকে বাইরে দিয়ে আসে চেনে না, তো তারা যদি আপনাদেরকে বলে আপনাদেরকে টোটো ঠিক করে দিতে বা কিছু, সেটা কি আপনারা করে দেবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তাদের তাদের পুরো দায়িত্বই আমাদের। আচ্ছা আচ্ছা, বলছি যারা এখানে এসে থাকবে তাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার এটা বাজার, রাধা বাজার, পাশের হোটেল আছে, এদিকে হাজি বিরিয়ানি আছে, হ্যাপি লাক্স আছে, রেস্টুরেন্ট আছে, খানা খাজানা আছে, আরও অনেক বিভিন্ন রকম রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা, আশেপাশে অনেক আর রেস্টুরেন্ট। আমারও শীঘ্রই চালু হয়ে যাবে, খাওয়া দাওয়ার জায়গা চালু হয়ে যাবে, আমার রেস্টুরেন্ট চালু হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, যেটা হচ্ছে যদি কেউ স্টেশন থেকে আসে, নবদ্বীপ স্টেশন থেকে, নবদ্বীপ যেতে, তাহলে আপনাদের হোটেলটা কি করে আসবে? নবদ্বীপ ধামে নামবে কিংবা বিষ্ণুপ্রিয়া হল্টে নামুক, নেমে হোটেল প্যারাডাইজ যাবো, রাধাবাজ যাবো, যে কোনো টোটোওয়ালা আমাদের এখানে ঘটনাস্থলে পৌঁছে দেবে। আর ঘাট থেকেও তো সেম? হ্যাঁ, সেম সেম। ঘাট থেকেও টোটো Same, বললে same. আপনাদের এখানে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন যেটা করবো, যেটা হচ্ছে আমাদের দর্শক বন্ধুদের জন্য, যারা আমাদের ভিডিও দেখে দর্শক বন্ধু আপনাদের হোটেলে আসবে, তাদের জন্য কি কোনো স্পেশাল ডিসকাউন্ট থাকবে? অনলাইন বুক করলে ফোন করে যদি আসেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে, তখন বলে দেবো আমি ঠিক ডিসকাউন্টটা কী আছে। আচ্ছা আচ্ছা, যারা বুক করতে চাইছে ভিডিও দেখে, তাদের জন্য কোন নাম্বারটা দিতে চাইছে, মানে কোন নাম্বার তারা ফোন ওই 9735257552। আচ্ছা, এই নাম্বারে অনলাইন? এই অনলাইন আছে, এবং আমার সঙ্গে কথা বললে এটা রুমের ছবিও পেয়ে যাবে, এবং কি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সঙ্গে সব রকম যোগাযোগ হয়ে যাবে। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। ধন্যবাদ। আশা করবো দর্শক বন্ধুরা যারা আসবে তারা খুব ভালো লাগবে আপনাদের হোটেল। অবশ্যই অবশ্যই। আর আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি সত্যি মানুষটা খুব ভালো। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ মহাপ্রভু।